প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি নওশাদ আলী, সহকারী শিক্ষক, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তোমাদের প্রাথমিক গণিত বিষয়ের অষ্টম অধ্যায় ভগ্নাংশ নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা আজকের ভিডিও ক্লাসে ভগ্নাংশ সম্পর্কে আরেকটু ভালো ধারণা নিব। তোমরা এখানে ভগ্নাংশ দেখতে পাচ্ছ যে 1/3 বা 1/3 বা একে বলা হয়েছে 3/1 এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এর মাঝখানে একটা রেখা আছে। তো এই মাঝখানে রেখার উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে বলা হবে লব, আর রেখার নিচের যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে বলা হবে হর। অর্থাৎ এই ভগ্নাংশের রেখার উপরের সংখ্যা 1 হলো লব আর 3 হলো হর। তাহলে এটা তোমরা ভালোভাবে মনে রাখবে যে ভগ্নাংশের উপরের সংখ্যাকে বলা হয় লব, নিচের সংখ্যাকে বলা হবে হর। অর্থাৎ লব সবসময় উপরে, লব হচ্ছে উপরে। একটি ভগ্নাংশ লিখি যার হর 9 এবং লব 5 আছে। তো ভগ্নাংশের রেখার উপরে সংখ্যাকে রেখার যে সংখ্যা হবে সেই সংখ্যাকে কি বলা হয়? কি বলা হয়? উপরের সংখ্যাটা হচ্ছে লব না হর? লব। যে রেখার উপরের সংখ্যাটা হচ্ছে লব, তাহলে এখানে লব আছে 5, তাহলে উপরে হবে 5। আর নিচে হলো, রেখার নিচে কি হবে? হর। হর হচ্ছে 9, তাই হবে 5/9 বা 9/5 যেখানে সমাধান। তো ভগ্নাংশের রেখার উপরে হচ্ছে, যেহেতু লব হচ্ছে উপরে থাকে, এই জন্য আমরা লব 5 লিখলাম। আর নিচে যেহেতু রেখার নিচে হর থাকে, তো হর এখানে 9 বলা হচ্ছে, তাই হর হবে হচ্ছে 9, অর্থাৎ 5/9। একে আমরা কিভাবে বলবো, অর্থাৎ এই ভগ্নাংশটাকে তো আমরা কিভাবে প্রকাশ করব বা কিভাবে বলবো? এটা হচ্ছে 9/5। আমরা বলবো এই ভগ্নাংশকে বলবো 9/5। তো এখন এখানে বলা হচ্ছে হর ও লব থেকে ভগ্নাংশ তৈরি করি। তো তোমাদের ভগ্নাংশ কিন্তু যে লব হর এই বিষয়গুলো হচ্ছে তোমাদের আগে বলা হলো। তো লব হচ্ছে উপরে হবে, হর হচ্ছে নিচে হবে। তো এখন যে ক, খ, গ, ঘ এই চারটার সমাধান তোমরা করবে। এটা হচ্ছে যখন এখন তোমরা এটাকে হচ্ছে পজ করবে মানে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে ঠেকিয়ে রাখবে বা স্থির করে রাখবে। স্থির করে রেখে ক, খ, গ, ঘ এর উত্তরগুলো তোমরা খাতায় লেখো। মানে কীরকম উত্তর হবে, এর ভগ্নাংশ কেমন হবে, সে ভগ্নাংশটা হচ্ছে খাতায় লেখো। ক, খ, গ এবং ঘ এর ভগ্নাংশগুলো খাতায় লেখো। এরপর আমি যে পরবর্তীতে যে আমি উত্তর দেখাবো সেই উত্তরের সাথে তোমরা মিলাই নিবা তোমাদের আসলে সঠিক কতটুকু বুঝতে পেরেছো এবং তোমাদের কতটা সঠিক হয়েছে। তো তাহলে তোমরা কি করবা হচ্ছে এখানে পজ করে বা ঠেকিয়ে রেখে তোমরা হচ্ছে ক, খ, গ, ঘ এর সমাধান করো। ভগ্নাংশটা কী হবে সেটা চারটা লেখো। এবং লেখা শেষ হওয়ার পরে ওকে পজ করার আবার চালু করবা, ভিডিও চালু করে এরপর কন্টিনিউ করবা যে তোমার উত্তরগুলো মিলিয়ে নেবা। তো তাহলে এবার আসি তোমাদের, আশা করি তোমাদের হচ্ছে যে তোমরা ক, খ, গ, ঘ তোমরা হচ্ছে খাতায় করেছো, ভগ্নাংশটা করেছো চারটা। এখন আমরা মিলাই নেব। দেখো এখানে কতে বলা আছে লব 2 হর 5। আমরা জানি ভগ্নাংশের রেখার উপরে সংখ্যাটা হচ্ছে হর, না উপরের সংখ্যাটা হচ্ছে লব। তাহলে কী হবে? রেখার উপরে হবে লব, লব কত? 2, হর 5। তাহলে 2 উপরে, নিচে হবে 5। তাহলে এটা হলো 5/2। খতে হর আছে 4, লব হচ্ছে 1। তাহলে ভগ্নাংশের আর উপরের সংখ্যাটি কী হয়? উপরের সংখ্যা হলো লব। লব কত দেওয়া আছে? 1। তাহলে উপরে হবে 1, নিচে হলো হর হয়, তো হর কত আছে? 4, তাহলে নিচে 4, 1/4। গতে লব আছে 4, হর আছে 7। তো আমরা জানি ভগ্নাংশের রেখার উপরের সংখ্যা হচ্ছে সংখ্যা কী বলা হয়? লব। তাহলে উপরে হবে লব কত? 4, তাহলে 4 উপরে, আর নিচে হয় হলো হর। হর কত? 7, তাহলে 7 হবে
নিচে, তাহলে কি হলো, ভগ্নাংশটা কি হলো, 7/4 এবার আসি ঘ। ঘতে হর আছে 6, লব হলো 5। তাহলে আমরা জানি ভগ্নাংশের রেখার উপরের সংখ্যাটা হলো লব, তাহলে লব কত, 5, তাহলে উপরে হবে 5। আর নিচে হলো হর, হর এখানে কত, 6, তাহলে নিচে হবে 6। তাহলে ভগ্নাংশ কী দাঁড়ালো, 6/5। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ব্যক্তিগত আইডিতে গিয়ে প্রশ্ন করবে।